সৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশ এখনো ধুকে ধুকে মরছে। জামাত এবং শিবিরের যে একটা সমন্বয়, এটাকে তারা প্রতিষ্ঠিত করবে। আমরা ক্লাস ছেড়ে আসছি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য, গণভোটে হ্যাঁ চাওয়ার জন্য। লালমনিরহাট এক আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজুর পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেছেন। হাতীবান্ধার বিভিন্ন শহরে, বিশেষ করে যারা শিক্ষক মন্ডলী আছে বা হাতীবান্ধার, তো আমরা জানি অধিকাংশ সচেতন নাগরিক, তো এনাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আসছি। বিগত সময়গুলোতে স্বাধীনতা 54 বছর পর আমরা দেখছি বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তিস্তা পারে মানুষের দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশায় আছে। অনেক দল ক্ষমতা আসছিল, আসার পরে কোনো কিছু করে নাই, তারা শুধু প্রতিশ্রুতি দেয় এবং সেই অনুযায়ী তারা কি করে, কাজ না করে, উল্টা তাদের ওই ভোটের সময় আবার এসে তারা ভোট চায়। আমরা এই সংস্কৃতিকে পাল্টে দিতে চাই। আমরা এই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভাই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখানে বুয়েটের ভাইরা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছে। আমরা বিভিন্ন টিম হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি। আমরা মানুষকে সচেতন করতে চাই, মানুষ যাতে আর তাদের ফাঁদে পা না দেয়। যে এই জন্য আমরা গণসচেতনতার জন্য আমরা গণসংযোগ শুরু করছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মানুষ এবার জাগবে, দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। অবশ্যই গণভোটে আপনারা হ্যাঁ দিবেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক চাকসুর। তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে তরুণদের পালস বর্তমান দাঁড়িপাল্লার পক্ষে আছে। কেননা তারা দেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচন হয়েছে, সব জায়গায় আমাদের প্রতিপক্ষ সবাইকে মিলে জোট করে আমাদের সাথে টিকতে পারে নাই আদর্শের কারণে, বা তাদের যে অপকর্মগুলো, আমাদের ভালো কর্মগুলোর কারণে মানুষ আমাদেরকে বেছে নিছে। দেশের মেধাবী শিক্ষার্থীরা যেখানে আমাদেরকে বেছে নিছে, আমরা প্রত্যাশা করি এলাকায়, গ্রামে গঞ্জে যতগুলো তরুণ যুবক আছে সবাই এখন সচেতন। অবশ্যই আমাদেরকে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে জামাত এবং শিবিরের যে একটা সমন্বয়, এটাকে তারা প্রতিষ্ঠিত করবে। আমরা আসছি আজকে দাঁড়িপাল্লার গণসংযোগ করতে। তো আমরা বিগত সময়ে অনেক সরকার দেখেছি, কিন্তু কোনো পরিবর্তন দেখতে পারিনি। আজকে সৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে। তো আমরা যখন উদাহরণ হিসেবে দেখতে পারি তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা বাংলাদেশের চেয়ে অনেক নিচুতে ছিল, কিন্তু আজকে তারা সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র কারণ সৎ নেতৃত্ব। সৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশ এখনো ধুকে ধুকে মরছে। আমাদের তিস্তা ব্যারেজ মরুভূমির মতো অবস্থা, কিন্তু সেখানে সুজলা সুফলা, চারিপাশে আমাদের কৃষি ফলন উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পানি নাই। কেন নাই? আমরা তিস্তা মহাপরিকল্পনা করতে পারি নাই। কারণ ওই যে ভারত ভীতি, এই ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সৎ নেতৃত্বের কারণে আজকে আমরা যদি দাঁড়িপাল্লার যে জয় ছিনিয়ে আনতে পারি ইনশাল্লাহ, তাহলে দেখবেন খুব শীঘ্রই আমাদের তিস্তা ব্যারেজ, এই যে তিস্তা মহাপরিকল্পনা, এটা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। শাহাদাত হোসাইন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমাদের ক্লাস বর্তমান চলছে। আমরা ক্লাস ছেড়ে আসছি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য, গণভোটে হ্যাঁ চাওয়ার জন্য, এবং যেহেতু বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, যাতে মানুষ এই সংস্কারের পক্ষে লড়তে পারে।